ছোট্ট 5 বছরের ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে প্রতিদিন জল বইতে বইতে ওই নরম মাথা আর মাটির কলসি, ওই নরম মাথাতে কলসির ঘষাটা লাগতে লাগতে ছেলেটির মাথাতে একটা বড় সড়ো দগদগে ঘা হয়ে গেল। ঘাটার মধ্যে রক্ত পুঁজ এমনকি পোকা পর্যন্ত কিলবিল কিলবিল করতে লাগলো। যন্ত্রণায় ছটফট ছটফট করছে ছোট্ট ছেলেটা। মনে মনে চিন্তা করলো, আমার মাথাতে এত বড় একটা ঘা, আমি যদি এখনই গুরুদেবকে গিয়ে বলে দিই, গুরুদেব কিন্তু আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেবে। আমি এক কাজ করি, এত দূর থেকে যখন কৃষ্ণ সেবা করতে এসেছে, না জানি এ জন্মটা হয়তো মানুষ জন্ম। আচ্ছা মা, কোনো ভরসা আছে যে পরের জন্মে আমরা মানুষই হব? এ জন্মে আর আমার কৃষ্ণ সেবা হতো না। এত সুন্দর মানুষ জন্ম পেয়ে যদি আমি কৃষ্ণ সেবা না করি। গুরুদেব অবাক হয়ে গেল, এতটুকু ছেলের মুখে এত সুন্দর জ্ঞানীর কথা। দুঃখী রে, হাই বাবা, তোকে আজ থেকে আর জল বইতে হবে না বাবা, তোর অচিরেই কৃপা হবে। হাই দুঃখী, আজ থেকে তোর নাম দুঃখী নয় রে, আজ থেকে তোকে দুঃখী বলে ডাকবো না, আজ থেকে তোকে নতুন নাম দিলাম কৃষ্ণ দাস। যা দুঃখী যা, তুই আর নবদ্বীপে পড়ে থাকিস না, তুই সোজা চলে যা বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রম। সেই বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রমে গিয়ে আমি গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ করে দিলাম, অচিরেই তুই ভগবানের দেখা পাবি। ছোট্ট ছেলেটির মাথার ঘাটিতে ওষুধ, গুরুদেব নিজে ওষুধ লাগিয়ে ভালোবেসে আদর করে বলছে, দুঃখী যা, বিদায় দুঃখী বিদায়, চলে যা, তুই বৃন্দাবনে চলে যা কৃষ্ণের নাম মুখে গাইতে গাইতে। ছোট্ট ছেলে দুঃখী আজকে কৃষ্ণ দাস নামটি নিয়ে, আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে চলে যাচ্ছে কোথায়? সোজা বৃন্দাবন। তাই সবাই মিলে আমার সাথে একটু কৃষ্ণ নাম গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। সবাই মিলে একটু কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, নয়নে
স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। জীব গোস্বামী পা দেখি, জীব গোস্বামী পা দেখি। জীব গোস্বামী পা দেখি। আমি না হয় হাঁপিয়ে যাচ্ছি, আপনারা কি হাঁপিয়ে যাচ্ছেন? হ্যাঁ, 1 ঘন্টা পর একবার জয় দিতে পারছেন না? ভালো করে এর জোর করে বলুন, জীব গোস্বামী পা দেখি। হ্যাঁ। কে বসে গেছে? কারো গলা বসে গেছে? আচ্ছা, কে বাবা তুমি? এই, তুমি কে? দুঃখী কৃষ্ণদাস? দুঃখী কৃষ্ণদাস? জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই কারণে মায়ার পিশাচ জীবের গলাতে বাঁধিলা। হ্যাঁ, তুমি কৃষ্ণদাস হলে তুমি কেন দুঃখী হবে? যে মায়ার দাস, তুমি কার দাস? হ্যালো দাস। সব ঘরে ঘরে কার দাস? স্বামীরা কার দাস? না বললে হবে? স্বামীরা কার দাস? এই তুমি কার দাস? বইয়ের দাস? বিয়ে হয়নি আর বলছে বইয়ের দাস। তাহলে প্রত্যেকটা স্বামী যদি বইয়ের দাস হয়, তাহলে আর কি কৃষ্ণ দাস হবে? ওই জীবরা মায়ার দাস বলেই তো এত দুঃখ কষ্ট। তুমি যদি কৃষ্ণ দাস হও, তাহলে তুমি দুঃখী কেন বললে? এসো বলো, কিসের জন্য আমার আশ্রমে এসেছো? গুরুদেব, আপনার আশ্রমে দীক্ষা নেওয়ার জন্য এসেছি। ঠিক আছে বাবা, দীক্ষা বললে তো দীক্ষা নয়। এসো, আজ থেকে তোমাকে বৃন্দাবনের একটা কাজে নিযুক্ত করব। তবে আজ থেকে তোমার নাম দুঃখীও নয়, আজ থেকে তোমার নাম কৃষ্ণদাসও নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম কনক মঞ্জরি। আর এই নামটা নিয়ে তুমি চলে এসো বৃন্দাবনের কুঞ্জবনে। ছোট্ট ছেলেকে নিয়ে বৃন্দাবনের কুঞ্জবনে চলে এসেছে। বৃন্দাবনের কুঞ্জবনে এসে বলছে, গুরুদেব, আমি এই কুঞ্জবনে কি সেবা করব? জীব গোস্বামী বলছে, দাঁড়াও দাঁড়াও, এই কুঞ্জবনেও সেবা করার আছে। এই নাও। এই যে এটা কি বলুন তো? তাহলে তো তুমি কীর্তন করে দিতে এখানে দাঁড়িয়ে। তোহালে ঝাঁটা ঝাঁটা, ওই চামড়ার চোখে দেখা যাবে না, দিব্য চোখে দেখতে হবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা তোয়ালে। কিন্তু যেটা ওই কনক মঞ্জরিকে দিয়েছিল সেটা কিন্তু ঝাঁটা ছিল। আমরা তো আর গাড়ি বয়ে ঝাঁটা আনতে পারি না মা। হ্যাঁ, এমনি সংসারে অনেক ঝাঁটা খেয়ে আছে, তারপর আবার গাড়িতে কীর্তনেও ঝাঁটা যদি আনি তাহলে মা মুশকিল আছে, তাই না? মেয়েদের জীবনটাই তো ঝাঁটা খাওয়া, একবার এপাশ একবার ওপাশ, তাই না? এটাই মেয়েদের জীবন। তাহলে একটা ঝাঁটা তুলে দিয়েছে ছোট্ট ছেলেটির হাতে, বলছে এই যে ঝাঁটাটা তুলে দিলাম, এই ঝাঁটাটা দিয়ে তুমি প্রত্যেক দিন কৃষ্ণ সেবা করবে। ছোট্ট ছেলেটির মনে প্রশ্ন জাগছে যে একটা ঝাঁটা দিয়ে আমার ভগবানের কিভাবে সেবা করব। বলছে এই যে ঝাঁটাটা দিলাম, এই ঝাঁটাটা দিয়ে তুমি প্রত্যেক দিন প্রভাতকালে মানে সকাল বেলায় ঠিক ভোরবেলাতে তুমি চলে আসবে বৃন্দাবনের এই কুঞ্জ মন্দিরে, কুঞ্জবনে, আর এই ঝাঁটাটা দিয়ে তুমি প্রত্যেক দিন বৃন্দাবনের কুঞ্জবন ঝাঁট দেবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। আহা, ছোট্ট ছেলেটা ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে,
বুকে জড়িয়ে ধরে বলছে, ঝাঁটা তোর কত ভাগ্য, এই বৃন্দাবনের কুঞ্জবনে রাধাকৃষ্ণ লীলা করে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা এরা সবাই দেখতে আসে। তাহলে এই কুঞ্জবনে কত ভক্ত ভগবানের চরণের ধুলো পড়ে থাকে। আর তোর কত ভাগ্য, যখন তোকে নিয়ে আমি ঝাঁট দেবো তুই ওই ভক্ত ভগবানের চরণের ধুলোতে গড়াগড়ি যাবে। আপনারা এখন বৃন্দাবনে বসে আছেন, তখন নবদ্বীপে বসেছিলেন, তাহলে এটা বৃন্দাবন আর নবদ্বীপের ধুলো আছে। এখানে ভক্ত ভগবানের চরণের ধুলো আছে। যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম, যেখানেতে হয় গো রাধা গোবিন্দেরই নাম। আর হরি নামেই, হরি নামে যেখানে যেখানে হরি নাম হয় ভগবান কৃষ্ণের আগমন হয়। তাই যখন একবার হরিবাসরে বসবেন, একবার প্রণাম করে বসবেন, আবার যখন উঠবেন ওই চটিগুলোকে হাতে না নিয়ে উঠে দয়া করে কৃপা করে একটু ধুলোটা মাথায় নিয়ে উঠবেন। চটিগুলোকে আগলে রেখে কাজ নেই, একটু ধুলোটা মাথায় নেবেন, কাজে লেগে যাবে। এই চরণের ধুলো পেয়েই কিন্তু আজকে ভক্ত সামানন্দ হলো। ছোট্ট ছেলেটি ঝাঁটাটিকে ধরে বলছে, ওরে ঝাঁটা তোর কত ভাগ্য, ভক্ত ভগবানের ধুলোতে গড়াগড়ি যাস। তবে শোন ঝাঁটা, এ জন্মে তো আমার হলো না, পরজন্মে তুই আমার হয়ে বলে দিস বৃন্দাবনে জন্ম নিয়ে আমি মানুষ হই না হই যেন একটা ঝাঁটাও হতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই ঝাঁটাটিকে নিয়ে করছে কি, আজকে রাধা কৃষ্ণের জয়গান গাইছে আর বৃন্দাবনের কুঞ্জবনে ঝাড় দিচ্ছে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে শ্যাম জয়, বাবা চমৎকার চমৎকার চমৎকার। দেখো দেখো আমার ঝাঁটাটা সোনা হলো কি করে, দেখতে পাচ্ছেন ঝাঁটাটা সোনা হয়ে গেল? হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক, ঝাঁটাটা সোনা হলো কি করে? আমার ঝাঁটাটা তো গুরুদেব সোনার ঝাঁটা দেয়নি। কি মজা, ঝাঁটাটা সোনার হয়েছে কি করে? নিচে কি কোনো ম্যাজিক পড়ে আছে নাকি কিছু, যে ম্যাজিক বস্তুতে স্পর্শ করেছে আর ঝাঁটাটা সোনা হয়েছে? দেখি তো নিচে কিছু আছে কিনা। ছোট ছেলের মন তো তাকিয়ে তাকিয়ে ঘাসের মধ্যে দেখছে, যেই তাকিয়ে তাকিয়ে দেখছে দেখছে একটা সোনার নুপুর জল জল করছে। ওই তো ওই তো ওই তো একটা সোনার নুপুর পড়ে রয়েছে, ওই তো একটা সোনার নুপুর। দেখি তো ওই সোনার নুপুরটা স্পর্শে হয়েছে নাকি। যাই যাই সোনার নুপুরটা আমি কুড়িয়ে নিয়ে আসি। যেই না সোনার নুপুরটা কুড়িয়েছে, ছোট্ট ছেলেটি স্পর্শ করা মাত্র সারা শরীর থরথর থরথর করে কাঁপছে। আমার দেহটা এত কাঁপছে কেন? আমার নয়ন দিয়ে এত জল পড়ছে কেন? এটা কার নুপুর? এত সুন্দর নুপুরটা কার? যে নুপুর সোনা দিয়ে বাঁধানো, মণি মুক্ত জহরত বসানো, এত সুন্দর নুপুরটা কার নুপুর? থাক, এ যাত্রার নুপুর নয়, নুপুরটা আমি আঁচলে বেঁধে রেখে দিলাম। আঁচলে বেঁধে রাখলাম, যার নুপুর
তাকে আমি দেখব। যার নুপুরের স্পর্শে আমার ঝাঁটা শোনা হয়েছে, যার নুপুর ধরে আমার অঙ্গ কেঁপেছে, সেই নুপুরের মালিককে আমি একবার দেখব। থাক নুপুর থাক, আমি আবার পুনরায় ঝাড় দিই। এবার নুপুরটা রেখে করলো কি, পুনরায় আবার ঝাড় দিচ্ছি। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ঝাড় দিচ্ছে। আর এদিকে রাধারানী কিন্তু কুঞ্জবনে লীলা করে বাড়ি ফিরে গিয়েছে। যাবতে গিয়ে ফিরে গিয়ে রাধারানী একটা একটা করে অলংকার খুলছে। আর যখন একটা একটা করে অলংকার খুলছে, চমকে গিয়ে ডাকছে, এই ললিতা, এই ললিতা। না না, ভোরবেলাতে ঘুমোস না ললিতা, তুই ঘুমাচ্ছিস আর আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে দেখ না, আমার সব গয়না রয়েছে, ডান চরণের নুপুরটি নেই।